জানি না ঠিক বুঝতে পেরেছে কি না। ওখানে যাওয়ার পরেই বোঝা যাবে কি হবে না হবে। এরপর আমরা একটা ট্যুরে যাচ্ছি, কার ট্যুরে। সাফারি ওয়ার্ল্ডের ভেতর দিয়ে নিয়ে যাবে, 100 ভাট করে টিকিটটা আমাদের পড়লো। তো একদম শো লাস্ট শেষে একদম কাছে নিয়ে চলে এসেছে। ওকে, তো হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে সকাল 9:30। বেরিয়ে পড়েছি, আপাতত হাঁটছি, কিছু ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে পড়বো। আছে আমাদের আজকে স্যাংচুরি না, সাফারি ওয়ার্ল্ড আছে আর মেরিন পার্ক আছে, দুটো জায়গাতেই যাব। তো হালকা কিছু খেয়ে নেওয়া যাক, ব্রেকফাস্ট একটু করে নেওয়া যাক, তারপরে বেরিয়ে পড়ছি। তো এই হলো ফল আর ফলের জুসের আপাতত ব্রেকফাস্টে এটাই চলছে এখন। হ্যালো, গুড মর্নিং ফ্রম থাইল্যান্ড। আমরা এখন আছি ম্যাড মাঙ্কি থেকে আমরা এই সাফারি ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি। তো আমাদের টিকিট বুক ছিল। অ্যাকচুয়ালি এখানে টিকিট বুক থাকলে গাড়ি পেতে একটু অসুবিধা হবে, কারণ ওদের মনে হয় নিশ্চয়ই কোনো কমিশন আছে সাফারি ওয়ার্ল্ডে যাওয়ার জন্য। তো অনেক বার্গেনিং করার পরে একটা ড্রাইভারের সঙ্গে আমাদের কথা হলো। তো তাকে অনেক বোঝানোর পরে সে তো 350 ভাটে রাজি হয়ে গেল, ইনক্লুডিং হাইওয়ে। জানি না ঠিক বুঝতে পেরেছে কি না। ওখানে যাওয়ার পরেই বোঝা যাবে কি হবে না হবে। তো আপাতত আমরা সাফারি ওয়ার্ল্ড আর মেরিন পার্কের দিকে যাচ্ছি। সমস্যাটা হচ্ছে ড্রাইভার ড্রাইভারকে বলেছে, ড্রাইভার সবেতে হ্যাঁ বলে দিয়েছে, মুখের কথা বলছে না, শুধু ঘাড় নেড়ে কথা বলছে। হ্যাঁ, মানে ওইরকম আর কি। তো এটা একটা প্রবলেম হয়, দেখা যাক বাকিটা কি ওখানে কি হচ্ছে। নামছি, নেমে তখন তাহলে কন্টিনিউ করছি। তাহলে ওকে ভাই, তো চলে এসেছি সাফারি ওয়ার্ল্ডের এই পেছনের দিকটা এটা হচ্ছে এন্ট্রান্স, বাইরে গাড়িগুলো পার্ক করা আছে। আর আমি তোমাদের ডিটেলসটা একবার ছোট্ট করে একবার বলে দিই। ফার্স্ট শোটা আছে আমাদের 11:30 থেকে। তো এই যে পেছন দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট তোমরা কাটতে পারো এখানে এসে। আমরা অ্যাকচুয়ালি গ্রুপ থেকে লাস্ট নাইট আগের দিন রাত্রে টিকিট বুক করে নিয়েছিলাম। লাঞ্চ তারপরে সব কিছু শোটো মিলিয়ে আমাদের 2500 টাকা করে পড়েছিল। চার্জ ফার্জ মিলিয়ে সব কিছু নিয়ে 7600 পড়েছিল তিনজনের। আচ্ছা, যদি অনলাইনে গ্রুপ থেকে যদি টিকিট বুক করো তাহলে এই সাইডে তোমাদের থাকবে 19 নম্বর কাউন্টার থাকবে, একটা বুকিং কাউন্টার শুধুমাত্র কুকের মেম্বারদের জন্য, যারা গ্রুপ থেকে টিকিট বুক করেছে তাদের জন্য। তো অনলাইনে টিকিট বুক করার পর এখান থেকে এসে 19 নম্বর কাউন্টার থেকে তোমরা টিকিটটাকে প্রিন্ট আউট করিয়ে নেবে, সেখান থেকে অসুবিধা হবে না কিছু। ওকে, এনিওয়ে টিকিট তো আমাদের সব কিছু হয়ে গেছে। চলো ভেতরে যাওয়া যাক এবার তাহলে। আর এখানটাতে ওরাংওটানের সাথে ছবি টবি তোলা হবে। ওরাংওটান একটা ছোটোখাটো একটা শো চলছে। তো এখানে এদের সাথে ছবি টবি তুলতে গেলে আলাদা করে 500 ভাট দিয়ে টিকিট কাটাতে হবে। তো আমরা সেটা নিই, এই যে এরকমভাবে ছবি টবি তুলে করতে হবে। এনিওয়ে চলো এগোনো যাক এইদিকে। ওকে, তো এখানে ফুল রেটটা লেখা আছে। ওরাংওটানের সাথে ছবি তুলতে গেলে লাগবে 500, ম্যাকাওয়ের সাথে 300, টাইগারের সাথে 300, এদের সাথে 300, এরকম করে 300-500 করে সব রেট আছে। আর এখানে এইভাবে ছবি টবি তোলা হবে। তো আমরা যেগুলো শোগুলো আছে সেগুলো আমাদের বুক আছে, এগুলো আপাতত আমাদের নেই। তো চলো কন্টিনিউ করা যাক। ভাই বিশাল বড় এরিয়া, হাতে প্রচুর টাইম নিয়েছে। আমাদের ফার্স্ট শোটা শুরু হয়ে গেছে, আমরা এখনও শোয়ের জায়গাটাই খুঁজে পাইনি। শেষ 15-20 মিনিট ধরে হেঁটে যাচ্ছি। তো
হাতে যথেষ্ট টাইম নিয়ে এসো। ওকে, ওকে ভাই, তো প্রথম শটটাতে শেষ হলো, ভালো লাগলো। মানে অনেক কিছু অ্যাকশন ফ্যাকশন ছিল। এনিওয়ে আধ ঘন্টা ছিলাম, এবার যাচ্ছি নেক্সট জায়গাটাতে। চলো ভিডিওতে লেগে থাকো, কন্টিনিউ করছি ভিডিওটা। ওকে ভাই, তো খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি, প্রচুর এত হাঁটাহাঁটি হচ্ছে। এখন সাভানা রেস্টুরেন্টে আছি, এটা আমাদের টিকিটের মধ্যে ইনক্লুড করা ছিল। লাঞ্চের টাইম হচ্ছে 11টা থেকে 2টোর মধ্যে। তো দেখা যাক কী খাবার এখানে পাওয়া যায় লাঞ্চে। ওকে, তো এরকম টিকিটটা আমরা যখন দেখালাম আমাদের একটা কুপন দিয়ে দিল। আমাদের টেবিল নাম্বার হচ্ছে 79, আর ভেতরের জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা। তো বিশাল বড় একটা ব্যাঙ্কোয়েট হলের মতো। ঠিক আছে, চলো যা খিদে লেগেছে দেখা যাক। আপাতত খেয়ে তো নি কিছু। ওকে ভাই, তো খাবার নিয়ে নেওয়া হয়েছে। স্টলগুলো এই সাইডে আছে প্রচুর, এখান থেকে দেখিয়ে দিই একবার। আর এই সাইডে স্টল ফল আছে একগাদা এটার দিকে। তো এনিওয়ে খাবারটাকে খেয়ে নিই। আরও অনেক কিছু ছিল, বাট ঠিক আছে, ভেজ নন ভেজ সব আলাদা আলাদা করা আছে। ওকে ভাই, তো খাওয়া দাওয়া হয়ে গেল। এবার খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে এলাম সামনে রেস্টুরেন্ট থেকে। নেক্সট যেটা আমরা যাবো সেটা হচ্ছে ডলফিন শোতে। তো ডলফিন শোটা এখান থেকে কাছেই, বলো 5 মিনিটের মধ্যে ইয়েতে। ওকে এনিওয়ে, তো চলো ডলফিন শোতে গিয়ে ওখানটা থেকে বাকি কথাটা করছি। আর একটা মজাদার শো শেষ হলো। এনিওয়ে এগুলো শোগুলো মোটামুটি মিনিট 15-20 করে এক একটা চলছে। তো শোটা শেষ হলো। এনিওয়ে ঠিক আছে, চলো সামনে আর একটা বাকি আছে, সেটা দেখে কন্টিনিউ করছি। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও অবশ্যই। ওকে, তো এখন আছি সি লায়ন শো দেখার জন্যে। এই জাস্ট এসে পৌঁছলাম, এখনও লোক ঢুকছে, একটু পরেই শো শুরু হবে। তো একটু ওয়েট করে নিই শোটা শুরু হওয়ার জন্যে। Come on, 1, 2, 3, come on. Walk, chip, wow. Yeah, very good. Sit down. ভাই, ছোটোবেলায় টিমন আর পুম্বা দেখতাম না, তখন থেকে এই প্রাণীটা আমার খুব ফেভারিট প্রাণী। আমি ছোটোবেলায় একটাকে পুষতে চেয়েছিলাম, যা হোক আর কি। তো
আমার খুব কিউট লাগে আর খুব মানে ভালো লাগে এই অ্যানিমালটাকে। মিরক্যাট অ্যাকচুয়ালি বাই দ্য ওয়ে এই প্রাণীগুলো। তো ভাই এই জিনিসটাতে আমার করার অনেক দিনের ইচ্ছা। জিরাফ আছে ভেতরে, জিরাফকে খাওয়ানো টাওয়ানো যাবে, তো এটা আমার অনেক দিনে করার ইচ্ছা ছিল। নেবে চলো ভেতরে যাওয়া যাক, দেখে নিচ্ছি যে কি করা যাবে। আরে পেছনে দেখো কতগুলো দাঁড়িয়ে আছে। এরিয়াটা এইরকম। তো যদি কেউ কিনে খাওয়াতে চাও, এই গাজর ফাজর এগুলো কিনে খাওয়ানো যাচ্ছে, এখান থেকে কেনা যাবে। 150 বাট করে পড়ছে। বালতিতে করে এটা দিয়ে দেবে, স্টিক একটা দিয়ে দেবে সাথে, সেখানে গুজে গুজে তোমাদেরকে খাওয়াতে হবে, লাইক সামথিং এরকম করে। ওকে ভাই, তো এরপর আমরা একটা ট্যুরে যাচ্ছি, কার ট্যুরে। সাফারি ওয়ার্ল্ডের ভেতর দিয়ে নিয়ে যাবে। 100 ভাট করে টিকিটটা আমাদের পড়লো, 3 জনের 300 ভাট টিকিট পাওয়া যাবে এই কাউন্টারগুলো থেকেই। এমনি গাড়ির টিকিট, নর্মাল টিকিট ওরা বললেই বুঝে যাবে, 100 ভাট করে নেবে। আর এরকম ট্যুর বাসগুলো যেরকম থাকে সেরকম ট্যুর বাসগুলোতে নিয়ে যাবে। ছোটো ছোটো বাসগুলো এই সাইডে দাঁড়িয়ে আছে। ওকে, তো কিছুটা এরকম সিট বাসের ভেতরটা এরকম। আর আনফর্চুনেটলি জানলার ধারে সিটটা পাইনি, তো ঠিক আছে চলো, যতটা চেষ্টা করছি পারছি দেখাচ্ছি তোমাদেরকে। ওকে, তো বাসে ঠিকঠাক বসার জায়গা না পেলে যা হয় আর কি। উইন্ডো সিট তো পাইনি, দেখিয়ে দিলাম। পাশে যিনি বসেছিলেন তিনিও ছবি ভিডিও করতে ব্যস্ত ছিলেন, তো আমি ঠিকঠাক জানলা দিয়ে স্কোপ পাইনি, তাও যতটা হলো উঠে দাঁড়িয়ে চেষ্টা করলাম করার। ওকে ভাই, তো এটা হলো বার্ড শোর এন্ট্রিটা। এর বাইরেটা কিছুটা এরকম দেখতে। ওকে চলো ভেতরে কন্টিনিউ করি ভিডিওটা আবার। Mira, say hello Indian language. Namaste. 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 Wow, say hello Indian ถูกต้องค่ะอีกหนึ่งภาษาค่ะสวัสดีทักทายชาวจีนค่ะ Say hello in Chinese นี่ฮาวนี่ฮาว Say hello in Chinese ค่ะ Okay, my friend can speak Chinese too. Say I love you in Chinese. Sonia, say 我爱你。I love 我爱你。น่ารักไหม น่ารัก And spread your arm like this. Spread your arm, open your palm like this. And just move your feet. Don't move your hand, okay? Thank you. One by one, put on your palm, please. Don't move your hand, no? Casper, listen, I'm okay? Listen, okay? No. Listen. Mana, saya jadi tangan my son. Good. Put on your hand below. Yeah. Thank you much to join my show and thank you so much, Casper. เป็นไงฮะนี่ความสามารถนี้จะสามารถจับได้หรือไม่ 1, 2, 3 Yeah ด้วยกรงเล็บ
একদম শো লাস্ট শেষে একদম কাছে নিয়ে চলে এসেছে এটা প্যারেডের মতো ফ্লেমিঙ্গোগুলোর। ওকে, খুব সুন্দর। ওকে, তো যেগুলো ফ্রিতে যেগুলো শোগুলো হয়, যেখানে টিকিটগুলো কাটতে হয় না, তার ডিটেলসটা এখানটাতে দেওয়া আছে। ভিডিওটা একবার পজ করে জিনিসটা দেখে এটা খুব হেল্পফুল হবে। ওকে, তো বার্ড শোটা শেষ করে জাস্ট বেরিয়ে এলাম। তো 3-4টে শো যেগুলো দেখলাম তার মধ্যে ডলফিনেরটা বার্ড শোটা আমার মানে সেরা লাগলো আর কি। আর লাস্টে সত্যি কথা বলতে আমি ময়ূর কখনো অতক্ষণ পেখম তুলে দেখিনি আগে কখনো, তো এটাও এতক্ষণ ধরে দেখার সুযোগ পেলাম, মানে মন প্রাণ ভরে আর কি ছবি ভিডিও করে নিয়েছি। তো আর লাস্টে ফ্লেমিঙ্গোর যে র্যালিটার মতো একটা যেটা বেরোলো সেটাও খুব সুন্দর ছিল। এনিওয়ে ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স লাগলো আর কি। তো আসবে এগুলো দেখতে বেশ তোমাদের ভালো লাগবে। আর যদি সাথে যদি ছোটো ছোটো ছেলে থাকে তাদের তো আরও বেশি এনজয় হবে। আমাদের এত ভালো লাগছে, তো ছোটোদের তো আরও বেশি ভালো লাগবে। ওকে ভাই, তো 5টার সময় পার্ক পুরোপুরি বন্ধ হয়ে যায়, স্টাফেরাও যত যা ছিল সবাই তারা চলে গেছে। এনিওয়ে ঠিক আছে, আমাদেরও এখন ফেরার পালা। হোস্টেলে যাবো, একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপরে এমনি জাস্ট একটু ঘুরতে বেরোবো, কোথাও কিছু যাওয়ার নেই আর। এটা আজকে আমাদের লাস্ট দিন ছিল ব্যাংককে। আর আজকে রাত্রে ফ্লাইট আছে ভোরবেলার দিকে অ্যাকচুয়ালি। তো ঠিক আছে, চলো আজকের দিনটা এখানে শেষ করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো? বলো তারপর তারপর কি বলতে হবে? প্রথম দেখছে